তিন গ্রামের মানুষের মতের মিল হয়নি, যে কারণে ৬১ বছরেও নির্মাণ করা যায়নি কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়ন পরিষদের ভবন। যখন যিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তার বাড়িতেই চলেছে দপ্তরিক কাজ। ভবন না থাকায় সমাজসেবা, কৃষি, সমবায় সহ প্রায় ১৭ দপ্তরের সেবা থেকে বঞ্চিত এই ইউনিয়নের বাসিন্দারা। আর বসতবাড়িতে অফিস করাটা অস্বস্তিকর বলছেন ইউনিয়ন পরিষদের কর্মচারীরা। এম আর নয়নের তথ্য ছবিতে প্রতিবেদন। একে একে কেটে গেছে প্রায় ৬১ বছর, তবুও ইউনিয়ন পরিষদের নেই নির্দিষ্ট ঠিকানা। সেবা দেওয়ার জন্য নেই কোনো স্থায়ী ভবন। যখন যিনি চেয়ারম্যান নির্বাচিত হন তার বাড়িটি হয়ে যায় পরিষদের কার্যালয়। বর্তমানে বানিয়াপাড়া এলাকার আলী হোসেনের বাড়িতে চলছে কার্যক্রম, যে কারণে কুমারখালীর কয়া ইউনিয়ন পরিষদের ভবন নেই ৬১ বছরেও। জনগণের সমস্যা যে একটা নির্ধারিত জায়গা নাই, মূল কথা এটা। এখন যেখানে হয় সেখানে ভালো আমাদের জন্য। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাড়ি বাদে আমার জন্মের পর থেকে বিগত দেখছি একটা ইউনিয়ন ভবন ছিল, ওই ইউনিয়ন ভবন নষ্ট হওয়ার কারণে আমাদের ইউনিয়নের কোনো ইউনিয়ন ভবন নেই। আর এখন বর্তমান যারাই চেয়ারম্যান হয় তার বাসাইতেই চেয়ারম্যানের কার্যকলাপ চালায়। তারা অফিস করছে এখানে। আমরা আসলাম, একটা কাগজ লেখার দরকার হলে এখানে টক করে আমরা পাইছি। আমার কোনো জোন কামাই হয়নি। এখন ওই জায়গা বসে থাকতে থাকতে ঝিমতি হয়। স্থানীয়রা বলছেন, তিন গ্রামের ঠেলাঠেলিতে হয়নি ভবন নির্মাণের কাজ। মানুষের বাড়ি বাড়ি ইউনিয়ন পরিষদ গড়ে ওঠায় চরম ভোগান্তিতে পড়েছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ১ নম্বর কয়া ইউনিয়নের অন্তত ৭০,০০০ মানুষ ও পরিষদের কর্মকর্তা কর্মচারীরা। দেখছেন, আমার মনে হয় একটা ছাবড়ার মধ্যে আমি বসে আছি। মানে অনেক কষ্ট, অনেক রোদ গরম, অনেক কষ্ট আমাদের জন্য, এবং অনেক কিছু থেকে আমরা বঞ্চিত, বুঝছেন। তো আমাদের যদি একটা ভবন হতো, সুন্দর ভবন হতো, তাহলে আমরা সব দিক থেকেই উপকৃত হতাম। এখানে কোনো ইউনিয়ন ভবন নাই। এই ইউনিয়ন ভবন না থাকার কারণে আমরা উদ্যোক্তা হিসাবে যে জনগণের সেবা দিয়ে যাচ্ছি নিরলসভাবে, এই সেবাগুলো দিতে অনেক ব্যাঘাত ঘটতেছে। মানুষজন ঠিক মতো দাঁড়ানোর জায়গা পাচ্ছে না। বেশি কামরা থাকলে আমরা সেই সব জায়গায় বসে আলাদা আলাদা রুমে যেয়ে কাজ করতে পারতাম। বড়ই সমস্যায় আছি। যেভাবেই হোক, যেখানে হোক, এই ইউনিয়ন পরিষদ হোক, এটা আমার দাবি। স্থানীয়রা জানান, ইউনিয়ন পরিষদের নামে তিন গ্রামে প্রায় ১০৫% জমি রয়েছে। সেখানে ভবন নির্মাণের জন্য প্রায়ই সরকারি বরাদ্দ আসে, কিন্তু তিন গ্রামবাসীর আধিপত্য বিস্তার ও ঠেলাঠেলির কারণে ভবনের বরাদ্দ ফিরে যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জায়গা হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদের নামে রেজিস্ট্রি করা জায়গা, ৫২ জায়গা আছে। এই জায়গাটা হচ্ছে এই কয়নের মানে মিডিল পজিশন আর কি। যদি এখানে যদি ইউনিয়ন পরিষদটা হয়, তাহলে এই এলাকা সহ ইউনিয়নের প্রত্যেকটা মানুষের উপকার হবে। তো আমরা কয়া ইউনিয়নবাসী চাই যে এটা হচ্ছে সুলতানপুর গ্রাম, আমরা এখানে দাঁড়িয়ে আছি, এমন দেখতে পাচ্ছেন বিল্ডিংটা বিদ্যমান। তো এই ইউনিয়ন পরিষদ ভবন, এটা হচ্ছে মিডল একটা স্টেপ। আমার ১২ জন মেম্বার আছে। এই ১২ জন মেম্বারের রেজুলেশন ৩ জায়গায় ৩ রকমের হয়েছে। এক জায়গায় ৪ জন হয়েছে, এক জায়গায় ৩ জন হয়েছে, আর একজন ৫ জন হয়েছে। তো আমি তো সংখ্যাগরিষ্ঠ না হলে আমি সেখানে অনুমোদন দিতে পারি না। চলতি অর্থ বছরে আবারও কয়া ইউনিয়ন পরিষদের নামে একটি ভবনের জন্য অর্থ বরাদ্দ করেছে সরকার। ভবন নিয়ে ফের তিন গ্রামবাসীর মধ্যে শুরু হয়েছে টানাটানি। বারাদি গ্রামের লোকজন বলছেন, তাদের এলাকায় ভবন হলেই জনগণের কল্যাণ হবে। আর কয়াবাসীর দাবি, যেহেতু কয়ার নামে ইউনিয়ন, সুতরাং কয়া গ্রামেই নির্মাণ হবে ইউনিয়ন পরিষদের ভবন। আপনার সাংবাদিকতা করেন কাঙ্কাল হরিনাথ, তার এখানে নারীর টান আছে। ব্রিটিশ সে বিদ্রোহ, মানে ব্রিটিশদের বিরুদ্ধে যারা যে যুদ্ধ ঘোষণা করেছিল, বাঘাযতীন তার বাসা, শহীদ ইয়ামিনের বাসা, আর আমাদের নতুন প্রজন্মের যে পদ পরিদর্শক শহীদ আবরারের বাসাও কিন্তু এই কয়া ইউনিয়ন। মোট কথা বলতে কি এই ইউনিয়ন আসলেই এটা ইউনিয়ন পরিষদ না, এটা খুবই আমাদের কাছে দুঃখজনক। ঘোড়াঘাট থেকে আলাউদ্দিনের এই রুটটা হচ্ছে আমাদের প্রধান রাস্তা। তো এই রাস্তাতে আপনার যেখানে জায়গা দেওয়া, ওইখানে হলেই ভালো হয় আমার মনে হয়। কয়াতে কখনোই চেয়ারম্যান যাবে না, আশাও করা যায় না কোনোদিন। তো মনে করেন যে এখানে হাই স্কুল মাঠ আছে, প্রাইমারি স্কুল আছে, পাশে বোর্ড অফিস আছে, আপনার আছে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, সব পাশাপাশি সব। মনে করেন যে কয়নানের মাঝামাঝি হচ্ছে এই সুলতানপুর হাই স্কুল মাঠটা। এখানে হলে বোর্ড অফিস সব চাইতে ভালো হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে।
বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। বসতবাড়িতে অফিস করাটা অস্বস্তিকর। তাছাড়াও ভবন না থাকায় সমাজসেবা, কৃষি, সমবায় সহ প্রায় 17 দপ্তরের সেবা থেকে বঞ্চিত কয়ার বাসিন্দারা। সেজন্য দ্রুত ভবন নির্মাণে উপজেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিষদের সচিব কামরুল ইসলাম শাওন। বাড়িতে অফিস করতো আমার আগে যে সচিব ছিল, আমিও এসে ওখানেই করা লাগছে। পরবর্তীতে এই চেয়ারম্যান নতুন হওয়ার পরে আমি ইউনো স্যারকে চিঠি দিয়েছিলাম। তখন অফিস থেকে কথা হয়েছিল যে তাহলে অফিস হয় কোথায়, সরকার চেয়ারম্যানের বাড়ি। পরে আমি স্থান পরিবর্তনের চিঠি দেওয়ার পরে এখানে আমরা আসছি। প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের ভবন থাকার কারণে নির্দিষ্ট, যেমন একটা আনসার ভিডিবির একটা আছে, কৃষির একটা আছে, সমাজসেবা আছে, সমবায় আছে, এরকম টোটাল 17টা মন্ত্রণালয় ইউনিয়ন পরিষদের ইয়েতে কাজ করে। জনরোষের ভয়ে ভবন নির্মাণের স্থান নির্ধারিত করতে পারছেন না বর্তমান চেয়ারম্যানও। তিনি জানান, স্বাধীনতার পর থেকে মানুষের বাড়ি বাড়ি ইউনিয়ন পরিষদের সেবা চলে আসছে। দেশের যে স্বাধীনতা যুদ্ধ হয় তারও আরো 2-3 বছর আগের থেকে মানুষ যার যার বাড়িতেই এইভাবেই পরিষদ পরিচালনা করে। এখানে স্থায়ী কোনো পরিষদ নাই। পরিষদের জন্য আমরা লেখালেখি করেছি, এখন পরিষদ ভবন হবে, কিন্তু আমাদের ইউনিয়নে একটি ফিজিক্যালি সমস্যা রয়ে গেছে। সেটা হচ্ছে 3টি স্থান পরিষদের নামে রেজিস্ট্রি করা আছে। এই 3 স্থানের মানুষ যখনই পরিষদ দেওয়ার চিন্তা ভাবনা সরকারের হয়, তখন এই 3 ইউনিয়নের 3 এলাকার মানুষ 3 দিকে টানাটানি করে, যার কারণে পরিষদ আর হয় না। শিগগিরই তদন্ত করে জনগণের মতামতের ভিত্তিতে কয়া ইউনিয়নে একটি ভবন নির্মাণের আশ্বাস দেন প্রশাসনের এই কর্মকর্তা। কুমারখালী উপজেলায় 11টি ইউনিয়ন রয়েছে। 11টি ইউনিয়নের মধ্যে 2টি ইউনিয়ন হচ্ছে 1 নম্বর কয়া ইউনিয়ন এবং চাঁদপুর ইউনিয়ন। এই 2টি ইউনিয়নে আমাদের যে ইউনিয়ন পরিষদের যে পূর্ণাঙ্গ ভবন সেটি নেই। তো এক্ষেত্রে এই ইউনিয়ন পরিষদগুলো তাদের নিজস্ব ব্যবস্থাপনায় সেবাগুলো প্রদান করে যাচ্ছে এবং কার্যক্রম পরিচালনা করছে। এই বিষয়ে ইতিমধ্যে স্থানীয় সরকার বিভাগে আমাদের এই বিষয়ে পত্র প্রেরণ করা হয়েছে। অতি দ্রুত আমরা এই 2টি জায়গায় আশা করি ইউনিয়ন পরিষদের ভবন নির্মিত। প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের সঠিক মতামতের ভিত্তিতে সুবিধাজনক জায়গায় দ্রুত পরিষদের ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।